একজন নারীর জীবনে তার স্বামী অনেক মূল্যবান মানুষ। এই পৃথিবীতে স্বামীর মতো কেউ হয় না। আবার একজন সন্তানের জীবনে বাবা মানুষটাও অনেক মূল্যবান। বাবার মতো আপনজন কেউ হয় না। এই রোগটা চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। আমাদের মতো নিম্ন পরিবারের মানুষদের চিকিৎসা করার সামর্থ্য নেই। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসানের আব্বুর চিচিঙ্গা ভাজি খাইতে ইচ্ছা করছে, তাই 1 কেজি চিচিঙ্গা কিনে নিয়ে আসছে। তো সেই চিচিঙ্গা গুলো আমি আজকে ভাজি করব। আর এই ভাজিটা আমি আগে কখনোই করি নাই, তবে ভাজি খেয়েছি আমার মায়ের হাতে, আমার আপার হাতের, ভাবির হাতের চিচিঙ্গা রান্না খেয়েছি, কিন্তু নিজে কখনোই রান্না করিনি, আজকে প্রথম। আর এই চিচিঙ্গা ভাজিটা খেতে অনেক ভালো লাগে। একটু ঝাল ঝাল করে ভাজি করলে। হাসানের আব্বু যে চিচিঙ্গা গুলো নিয়ে আসছে, এই চিচিঙ্গা গুলো সম্পূর্ণ সাদা, তবে আরেক ধরনের চিচিঙ্গা আছে, সেগুলো হচ্ছে সাদা আর সবুজ আঁকি আঁকি মেশানো। ওইগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই চিচিঙ্গা সবজিটা ছুলতে হয় না, ভালোভাবে আঁচড়াই নিলাম, তারপরে পরিষ্কার পানি দিয়ে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এটা চাক চাক করে কেটে নিব। খুব যত্ন সহকারে এটা আমি রান্না করব, যেহেতু অসুস্থ স্বামীটা খেতে চেয়েছে। আর এমনি তো কোনো কিছু খেতে চাইলে সেটা যদি খাওয়ানোর মতো সামর্থ্য থাকে, সেটা আমি কখনো অপূর্ণতা রাখি নাই। আর যেগুলো সামর্থ্যের বাইরে খাওয়াইতে পারি না, মনের ভিতর আফসোস থেকে যায়। তার পছন্দের খাবার যখন রান্না করে তার সামনে দিই, তখন সে অনেক খুশি হয়। আর এই খুশি দেখে আমার অনেক ভালো লাগে। আর যদি স্বামীটা অসুস্থ না হয়, সুস্থ থাকতো, তাহলে আমাদের জীবনটা এরকমের হতো না। সবার মতো আমাদের জীবনটা অনেক সুন্দর হতো। তবু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, অসুস্থ ভাবে আমাদের পাশে রেখেছে, আলহামদুলিল্লাহ। একজন নারীর জীবনে তার স্বামী অনেক মূল্যবান মানুষ। এই পৃথিবীতে স্বামীর মতো কেউ হয় না। আবার একজন সন্তানের জীবনে বাবা মানুষটাও অনেক মূল্যবান। বাবার মতো আপনজন কেউ হয় না। আমার স্বামীকে আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষায় ফেলেছেন, যে রোগটা ভালোবেসে দিয়েছেন, এই রোগটা চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। আমাদের মতো নিম্ন পরিবারের মানুষদের চিকিৎসা করার সামর্থ্য নেই। চিচিঙ্গা গুলো চাক চাক করে কাটা হয়ে গিয়েছিল, তারপরে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এই সবজি থেকে অনেক পানি বের হয়। তারপরে পেঁয়াজ মরিচ গুলো কেটে পেঁয়াজটা তেলের উপরে দিয়ে দিলাম। হালকা একটু লাল লাল হওয়াতেই যে চিচিঙ্গা গুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিন যত যাচ্ছে ততই যেন আমাদের জীবনে চলার পথগুলো কঠিন হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন হলো হাসানের আব্বু অসুস্থ হয়ে আছে। আর যে পরিবারে কর্মজীবী মানুষটা যদি অসুস্থ হয়ে থাকে, সেই পরিবারের মানুষগুলোর কি অবস্থা হয়, যাদের পরিবারে অসুস্থ মানুষ আছে, তারাই হয়তো এই কষ্টটা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আমি একটা দোয়াই বেশি বেশি করি, আমার ভাগ্যটা যেভাবে বানিয়েছেন, এরকমের ভাগ্য যেন কোনো মেয়ের না হয়। কোনো স্বামী যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, একজন নারীর জীবনে এতে অনেক কষ্টের ব্যাপার। আমার ভালোবাসার ভাই ও বোনেরা, পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন।